আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা মায়ামি এই বেসাইড মার্কেট প্লেস থেকে বোট ট্যুরে যাব। আমরা আগেই টিকিট কেটে রেখেছিলাম, আর এই জায়গাটায় আমরা আসছি। দেখতেই পাচ্ছেন যে এখানে সারি সারি বোট। এই জায়গাটা থেকে 90 মিনিট, প্রায় 1.5 ঘন্টার বোট ট্যুরে যাওয়া যায়। ওরা বিভিন্ন জায়গায় নিয়ে যায়। প্রথম হচ্ছে এই বিস্কেন বেটাতে নিয়ে যায়, তারপর ওই জায়গাটা থেকে মায়ামির বড় বড় বিল্ডিংগুলো অর্থাৎ মায়ামি স্কাইলাইন দেখা যায়। মায়ামি পোর্টের পাশ দিয়ে নিয়ে যায়, পোর্ট অফ মায়ামি, স্টার আইল্যান্ড, আর আমেরিকার বড় লোকরা বা সবচেয়ে ধনী মানুষরা যেখানে থাকে ফিশার আইল্যান্ড, সেই আইল্যান্ডটা দেখায়। আর অনেক বড় বড় তারকা, লেডি গাগা থেকে শুরু করে বেকহাম বা এরকম বড় বড় তারকাদের বাড়ি আছে এখানে। সো এই সেলিব্রিটিদের বাড়ি দেখায়, মায়ামি বিচ দেখায়, আর তাদের সুন্দর সুন্দর বাড়িগুলা এই ট্যুরে দেখায়। সো এটা খুবই এনজয়েবল একটা ট্যুর। আমরা যেমন সেন্ট মার্টিন যাওয়ার সময় যেরকম আমরা একটা ছোট্ট জাহাজে বসি, সেরকমই উপরতলায় বসা যায়, সেটা খোলা, আর নিচতলায় বসা যায়, সেটা আবার একটু গ্লাস দিয়ে, যেহেতু নিচে থাকে গ্লাস দিয়ে ঢাকা থাকে। আর সবচেয়ে মানুষগুলা দেখতেই পাচ্ছেন যে ওরা উপরেই বসছে, কারণ উপরে থেকে খুব সুন্দর দেখা যায়। আমরাও উপরেই গিয়ে বসলাম যেন যেই জায়গাটা থেকে ভালো দেখতে পারি। সো আমাদের সেই ভ্রমণ, সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আপনাদের অবশ্যই ভালো লাগবে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমাদের গাইড আছে এখানে, সে বর্ণনা করছে যে কোন বাড়িটা কার। তারপর এখানে অনেক বড় বড় ক্রুজ আছে, ক্রুজে বড় লোকরা ওরা পার্টি করতে যায়, সেই ক্রুজগুলার কত খরচ সেটাও বলে, ইংলিশে বলে। এবং যেহেতু অনেক এখানে স্প্যানিশ ভাষা জানা বা স্প্যানিশ ভাষায় কথা বলে, সেই লোকগুলাও আমাদের ট্যুরে ছিল। তারা দুইটা ভাষায় বর্ণনা করে, ইংরেজি এবং স্প্যানিশে। সেটা আসলেই চমৎকার এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। পাশে যে ক্রুজগুলা দেখতে পাচ্ছেন, এগুলা ভাড়া নেওয়া যায়, প্রাইভেট পার্টি করার জন্য লোকজন এইগুলা ভাড়া নিয়ে থাকে। My name is Gabriel, this is your captain Alex, and we got the most important person on the boat. We got Nicholas at the bar! Woo! So go make sure to visit him. Todo mundo, mi nombre es Gabriel, estoy con el capitán Alex, y vamos a estar más para el barco. Tengo a Nicolás en la barra. All right, everyone, welcome aboard. Bienvenido a bordo. All right, everyone, to start off the tour, if you guys look on your left-hand side, we're going to be seeing a big white round building that says 601. That is the FTX Arena, home for the best NBA team, the Miami Heat. Si todo el mundo por aquí está, va a ver aquí se lo blanco que dice 601. Esa es la arena, la FTX, que hace el mejor equipo de la NBA, los Miami Heat. Sounds like a bunch of Lakers fans on here. And if you guys look on your right-hand side, you're going to see the passenger section of Port of Miami. This is the cruise capital of the world. Before the pandemic, we had 20 different cruise liners coming in and out of here every week. Si mira a la derecha, va a ver la sección de pasajeros de Puerto Miami. Este capitán de crucero del mundo. Antes que la pandemia teníamos 20 líneas de crucero pasando por aquí cada semana. মায়ামি বে থেকে মায়ামি সিটির যে বিল্ডিংগুলা, সেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। এর পাশে হচ্ছে নতুন ব্রিজ, সেই ব্রিজ, তারপর পুরাতন ব্রিজ, এই ব্রিজগুলা দেখতে পাচ্ছিলাম। আর ব্রিজের নিচ দিয়ে যখন যাচ্ছিলাম, একটা আনন্দঘন পরিবেশ। আর এমনিতেই আপনারা জানেন যে আমরা যখন নৌকায় ঘুরে বেড়াই বা আমরা যখন জাহাজে করে ঘুরে বেড়াই বা লঞ্চে ঘুরে বেড়াই, এটা একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর এরকমভাবে যখন আমরা রিভার ক্রুজে যাই একসাথে বন্ধুবান্ধব মিলে, সেটা কিন্তু অন্যরকম মজার। সো এরকম একটা ফিলিংস পাওয়া যায় যখন এই মায়ামি এই বেতে বা এখানে যখন কেউ বোট রাইডে চড়ে বা সবার সাথে একসাথে ঘুরে বেড়ায়। সো ওই ফিলিংসটা এখানে পাওয়া যায়। Si tú miras por la derecha, va a haber un viaje grande blanco que se llama el Continent. El Continent le pertenece al billonario Mark Cuban.
left-hand side, we're going to be seeing the Venetian Causeway. The Venetian Causeway is the oldest land connection from Miami to Miami Beach. It was used in the movie Too Fast, Too Furious, where actor Paul Walker jumps the bridge with his car. Si tomamos la otra izquierda va a ver el puente veneciano. El puente veneciano es la conexión más vieja de Miami a Miami Beach. Construida en 1905, posa en la película Muy Rápido y Furioso, donde el actor Paul Walker salta el puente con su vehículo. Vroom, vroom. Y ahora en español. Vroom, vroom. Prueba gratis. Para participar tienes que tener 21 años o más, escribir tu nombre. Tienes chance de ganar vacaciones hasta 5,000 diferentes lugares. Good luck, buena suerte. And don't forget about your right-hand side, guys. You're gonna see a restaurant called Joya Beach. To eat there, make a reservation online. I highly recommend it. Si miras a la derecha va a haber un restaurante que se llama Joya Beach. Para comer ahí van a necesitar una reservación online. Lo recomiendo mucho. Joya Beach. I'm not gonna lie, guys. The food isn't that great, but the drinks are really, really good. No te voy a decir la comida no tan buena, pero los tragos sí son especial. আমাদের ট্যুর গাইড অনেক মজা করে বর্ণনা দিচ্ছিল, সো শুনতে খুবই ভালো লাগছিল। যেমন সে যখন এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা যে দেখতে পাচ্ছেন এখানকার রেন্টের কথা বলতেছিল, বুঝতেই পারতেছেন এই জায়গার রেন্ট অবশ্যই বেশি। সে বলতেছিল যে মায়ামি খুবই চিপ, এখানে আপনার থাকার জন্য তেমন কোনো টাকার প্রয়োজন হয় না। আমরা খুবই মজা পাচ্ছিলাম, আপনারা নিশ্চয়ই মজা পাচ্ছেন। দুইটা ভাষায় সে বর্ণনা করতেছে, ইংলিশে এবং স্পেনিশে। সো বর্ণনাগুলা মন দিয়ে শুনবেন, তাহলেই আশেপাশের যে জায়গাগুলা সেটা সম্পর্কে আপনি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। Antonio Banderas, mejor reconocido por su película El Zorro y el gato muerto en la película de Shrek. And if you guys look on your right-hand side, you're gonna see an amazing view of the Miami skyline. It makes for a beautiful picture and/or selfie, so now's the perfect time to take it. Y si miras a una derecha, va a haber over $7,000 a night. Tú puedes entrar a la mansión de Jackie Chan por $7,000 la noche. Alright, everyone. Every mansion that we're gonna be seeing from this point on is gonna be on your right-hand side. Look into the windows behind all the trees. That mansion belongs to the Bacardi family, makers of Bacardi rum. La próxima mansión blanca que acabamos de ver para azul detrás de todos los árboles le pertenece a la familia Bacardi, creadores de Bacardi rum. That's where all the mojito money goes. Ahí va el dinero los mojitos. And right next to the Bacardi family, we're gonna see another white mansion, Mediterranean style. It used to belong to the woman whose hips did not lie, Shakira. La próxima mansión blanca de Teo Mediterráneo antes le pertenecía a la famosa cantante Shakira. She moved away because she said she had no privacy. I can't wonder why. Se mudó porque decía que no tenía privacidad. Me pregunto por qué. এই জায়গাটায় বড় বড় তারকারা তারা বাড়ি কিনে রাখে। যেমন বেকহাম, যদিও সে ইংল্যান্ডের প্লেয়ার, কিন্তু তার হলিডে বা ছুটি কাটানোর জন্য তার এখানে একটা বাড়ি আছে। ঠিক লেডি গাগার এখানে বাড়ি আছে, বা শাকিরার এখানে বাড়ি আছে। এরকমভাবে আন্তর্জাতিক বা অনেক বড় মানের তারকা তারা বিভিন্ন দেশের, তারা যে দেশেরই হোক, তাদের অনেকেরই এই জায়গাটায় বাড়ি আছে। এই বাড়িগুলাই মূলত মানুষজন ঘুরে ঘুরে দেখে, এবং যেই বোট ট্যুরগুলো হয় তারা এই বাড়িগুলা ঘুরে ঘুরে দেখায় এবং বর্ণনা করে। মানুষ সাধারণত যে পেশায় থাকে সে চায় তার প্রতিবেশী সেই পেশায় হোক। দেখবেন যে অনেক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বা আবাসন যে এরিয়াগুলা বা আবাসিক এলাকাগুলা গড়ে ওঠে, সো তাদের একই মানের হয় বা একই ক্যাটাগরির চাকরি বা একই ক্যাটাগরির ব্যবসায়ীরা পাশাপাশি থাকে। ঠিক মায়ামির এই জায়গাটাও এরকম, যে তারকার একটা বাড়ি হয়তো এখানে, তার পাশে আবার আরেকটা বড় মানের তারকার বাড়ি। সো এটা মানে তারা পরিবেশটা এরকমভাবে তৈরি করেছে যে তারাও যেমন বড় মাপের তারকা, তাদের প্রতিবেশীও বড় মাপের তারকা। সো সেই ইনভায়রনমেন্টটা এখানে তারা তৈরি করেছে।
He's a superhero, un superhéroe. He saved our captain's life. Le salvó la vida al capitán. Also his marriage. Le salvó el matrimonio. And if everyone looks outside, you're gonna see a cascading pool. That is called the Viagra Falls. As you can see, he likes to make things grow. Siempre le gusta hacer las cosas crecer. He lives a very hard life. Una vida muy dura. আমাদের টিকেটের সাথে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস ছিল, অর্থাৎ কেউ যদি জুস নিতে চায় সেটাও নিতে পারবে বা কোক নিতে পারবে। আর এর বাইরেও যদি অতিরিক্ত কেউ এখানে নিতে চায় তাহলে সে কেনার ব্যবস্থাও নিচতলায় ছিল। La próxima canción que acabamos de tocar en la sola le pertenece a la famosa cantante Rihanna, Riri. I wonder how much she spends on Windex. You know, cuando gastan producto de Windex. Decía el famoso exfutbolista David Beckham. Ladies, please don't jump, chicas, por favor no salten. He's not home right now. Él no está en casa. Siempre pone que va a ver la Marina Miami Beach. Es la manera más grande de todo su vida, montándote con 200 botes y fue construida en 1904. If you want to find jet skis to rent, look at Miami Beach Marina. Si quieres encontrar jet ski para rentar, mira a Miami Beach Marina. এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে জাস্ট মায়ামি বের আরেকটা পাশ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকগুলো স্পিড বোট। এই জায়গাটা থেকে স্পিড বোট ভাড়া নেওয়া যায়, অর্থাৎ এই জায়গাটায় কেউ যদি স্পিড বোটে মায়ামি বেতে ঘুরতে চায় তাহলে সে এই জায়গাটায় থেকে স্পিড বোট ভাড়া নিতে পারবে। Each apartment on that island is going to cost you $13 million. Cada apartamento en esa isla te va a costar $13 millones. Each apartment. এখন আমরা যে আইল্যান্ডটার পাশ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ফিশার আইল্যান্ড, অর্থাৎ এই দ্বীপে আপনি সড়ক পথে যেতে পারবেন না, সড়কের সাথে কোনো কানেকশন নেই। এখানে যারা থাকে তারা হেলিকপ্টারে করে যায়। বুঝতেই পারতেছেন তারা কি পরিমাণ বড় লোক। সেটাইও বলতেছিল যে এখানকার একটা বাড়ির দাম $30 মিলিয়ন। আর আমি দেখলাম যে এই ফিশার আইল্যান্ড, যে ফিশার যেই লোকটা, যেই অর্থাৎ হাউজিং ব্যবসায়ী, উনি এটা ডেভেলপ করেছেন। এখানে যে বাড়িগুলা বা এখানে যদি আপনি অ্যাপার্টমেন্ট কিনতে চান তাহলে $250K, $250K বা $250,000, আমি যদি টাকায় বলি প্রায় 2 কোটি টাকার অধিক আপনাকে দিতে হবে শুধু মেম্বারশিপ নেওয়ার জন্য। 2 কোটি টাকার বেশি টাকা দিয়ে আপনি এর সদস্য পদ হবেন, এখানে সমিতির আপনি সদস্য হবেন, তারপর আপনার বাড়ি কেনার বা এখানকার অ্যাপার্টমেন্ট কেনার আপনি ক্ষমতা অর্জন করবেন। তাহলে বুঝতেই পারতেছেন যে এখানে আমেরিকার যারা কোটিপতি বা যারা অনেক বিলিয়ন বা বিলিয়ন ডলারের মালিক, তারা মূলত এই জায়গাটায় বাড়ি কিনে। আর এই জায়গাটায় যাওয়ার কোনো সড়ক পথে আপনি যেতে পারবেন না। সো আপনার সেরকম বড় লোক আপনাকে হতে হবে এই জায়গাটায় থাকতে হলে। আমরা যখন বোটে উঠি তখন আমাদের ছবি তুলছিল, প্রত্যেকেরই ছবি। এটা আবার দেখলাম যে এখানে সাথে সাথে প্রিন্ট করে ওরা
বিক্রি করছে, তো $20 হলে আপনি সেই ছবিটা নিতে পারবেন। And for the final time, y'all, if you guys look on your left-hand side, you're gonna see a big white yacht called the Seafair. The Seafair costs over $50 million and it can be rented out for private parties. Y por última vez, si miran tu maniqueta, va a haber un yate grande blanco que se llama el Seafair. El Seafair cuesta más de $50 millones y puede ser rentado para fiesta privada. You can rent out the Seafair for $20,000. আমরা ভীষণ এনজয় করেছি, আশা করি আপনারাও এনজয় করেছেন, আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের ট্যুর প্রায় শেষ। আমাদের পরবর্তী গন্তব্য পৃথিবীর অনেক সুন্দরতম বিচের মধ্যে একটি, মায়ামি বিচ। সেটা পরবর্তী ব্লগে আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।